ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আগের দিনে দেওয়া কথা মতো আমরা আজকে চলে এসেছি স্নায়ুতন্ত্রের শর্ট কোশ্চেনের ভিডিও নিয়ে। কথা না বাড়িয়ে আমি আর পল্টু আলোচনার বিষয়ে সরাসরি ঢুকে যাচ্ছি। আর তোমাদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকো। তাহলে পল্টু, ঠিকঠাক দেখে এসছিস তো? হ্যাঁ স্যার, আপনি জিজ্ঞাসা করা শুরু করুন, আমি উত্তর দিতে থাকব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কি বলে? নিউরন বলে। স্নায়ুতন্ত্রের ধারক কোষটির নাম কি? নিউরোগ্লিয়া। আচ্ছা পল্টু, বল গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়ের যোজককে কি বলে? কর্পাস ক্যালোসাম। কোন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাঁপা? মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা। গুড, ভেরি গুড। এবার বল, দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? সাইন্যাপস। আমাদের পরের প্রশ্ন, কোন তন্ত্র প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে? স্যার, স্নায়ুতন্ত্র। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত কোন কোন অংশ নিয়ে গঠিত? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। স্নায়ুকোষের কোন অংশ পূর্ববর্তী স্নায়ুকোষ থেকে স্নায়ু স্পন্দন গ্রহণ করে কোষ দেহে পাঠায়? ডেনড্রন। তাহলে বল, স্নায়ুকোষের কোন অংশ কোষ দেহ থেকে স্নায়ু স্পন্দন পরবর্তী স্নায়ুকোষে পাঠাতে সাহায্য করে? অ্যাকশন। আচ্ছা পল্টু, বল দেখি, স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? স্নায়ুকোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ুকোষ বিভাজিত হয় না। গুড, ভেরি গুড। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন, জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে কি বলে? উত্তেজিতা বলে। এবার বল, স্নায়ুতন্ত্রবিহীন একটি বহুকোষী জীবের নাম? স্পঞ্জ। গুড, ভেরি গুড। আচ্ছা বল পল্টু, কোন প্রাণীর দেহে প্রথম স্নায়বিক পদ্ধতি দেখা গেছে? হাইড্রা। আচ্ছা, কোন প্রাণীর দেহের স্নায়ুতন্ত্র মুইয়ের মতো? ফিতাকৃমি। নেক্সট কোশ্চেন, অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্র দেহের কোন দিকে অবস্থিত? পৌষ্টিক নালীর অঙ্কদেশে। পরের প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্র দেহের কোন দিকে অবস্থিত? পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি নিরেট কোন প্রাণীদের? অমেরুদণ্ডী প্রাণীদের। আচ্ছা পল্টু, বল স্নায়ুতন্ত্রের গঠনমূলক উপাদানগুলি কি কি? স্নায়ুতন্ত্রের গঠনমূলক উপাদান হল মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, স্নায়ু, স্নায়ু সন্নিধি, স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা কোন প্রাণীদের? মেরুদণ্ডী প্রাণীদের। স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদানগুলি কি কি? নিউরন, গ্রাহক এবং কারক। হ্যাঁ রে, স্নায়ুকোষের অপর নাম কি রে? নিউরন। আচ্ছা, তাহলে বল স্নায়ুকোষের কোষ দেহকে কি বলে? নিউরোসাইটন বা সোমা, বা বলা যায় স্যার প্যারিক্যারিয়ন। আচ্ছা এবার বল, কোন স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে স্নায়বিক অনুভূতি পরিবহন করে? সংজ্ঞাবহ বা অন্তর্বাহী স্নায়ু। আচ্ছা বলতো, স্নায়ুকোষের প্রবর্ধক দুটির নাম কি? স্নায়ুকোষের লম্বা শাখাবিহীন প্রবর্ধকটি হলো অ্যাকশন এবং অপেক্ষাকৃত ছোট শাখাযুক্ত প্রবর্ধকটির নাম হচ্ছে ডেনড্রন। আচ্ছা এবার বল, কোন স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান কে দখল করে? স্যার, ধারক কোষ অর্থাৎ নিউরোগ্লিয়া। আচ্ছা বলতো, ডেনড্রাইট কি? ডেনড্রনের এক একটি শাখাকে ডেনড্রাইট বলা হয়। সোয়ান কোষ কোথায় অবস্থিত? অ্যাকশনের নিউরিলেমায়। আমাদের পরের প্রশ্ন, অ্যাকশন কোষ দেহের যে অংশে যুক্ত থাকে তাকে কি বলে? অ্যাকশন হিলক। এবার বল,
নিউরন কিসের সাহায্যে পেশিতে যুক্ত হয়? প্রান্তবুরুষের সাহায্যে। একটা সংজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ দে। অপটিক স্নায়ু। তাহলে একটা চেষ্টীয় স্নায়ুর উদাহরণ দে। অকিউলোমোটর স্নায়ু। আচ্ছা পল্টু, মিশ্র স্নায়ুর উদাহরণ তাহলে কি হবে? স্যার, মিশ্র স্নায়ুর উদাহরণ হবে ভেগাস। আচ্ছা, মায়োলিন আবরণী কোথায় থাকে? মেডুলাযুক্ত স্নায়ুতন্তুতে। দুটি নিউরনের মিলনস্থলে যে তরল পদার্থ থাকে তার নাম কি? নিউরোহিউমার। অ্যাসিটাইল কোলিন কোথায় তৈরি হয়? প্রান্ত সন্নিধি ঝিল্লি বা প্রি সাইন্যাপটিক নবের সাইন্যাপটিক ভেসিকলে। গুড, ভেরি গুড। নেক্সট কোশ্চেন। বিজ্ঞানী প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে কি কি নামে ভাগ করেছেন? দুটি, একটি হলো সহজাত প্রতিবর্ত এবং অভ্যাসমূলক প্রতিবর্ত। আচ্ছা, চোখে হঠাৎ উজ্জ্বল আলো পড়লে চোখ দুটি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়, এটি কি ধরনের প্রতিবর্ত? স্যার, এটি সহজাত প্রতিবর্ত। তাহলে শিশুদের হাঁটতে শেখা কি ধরনের প্রতিবর্ত? স্যার, এটা অভ্যাসমূলক প্রতিবর্ত। আচ্ছা, যদি বলি ব্যাঙের শিকার ধরা কি ধরনের প্রতিবর্ত? স্যার, এটা কিন্তু জটিল প্রতিবর্ত। দ্যাটস রাইট। নেক্সট কোশ্চেন। সিএনএস এর পুরো নাম কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে সিএসএফ এর পুরো নাম কি? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা, দুটি উদ্দীপকধর্মী নিউরো ট্রান্সমিটারের নাম বল। স্যার, একটা হলো অ্যাসিটাইল কোলিন আর একটা হলো নর অ্যাড্রিনালিন। আচ্ছা, তাহলে দুটি প্রতিরোধক ধর্মী নিউরো ট্রান্সমিটারের নাম বল। গ্লাইসিন এবং গামা অ্যামিউনো বিউটারিক অ্যাসিড। আচ্ছা, তাহলে বল এমন একটি সাইটোপ্লাজমীয় বস্তুর নাম যা নিউরনের কোষদেহে পাওয়া যায়। নিশল দানা। নার্ভ তন্তুর সবচেয়ে বাইরের আবরণীর নাম কি? নিউরিলেমা। আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন, নিউরোসিল কি? স্যার, স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় নালীকে নিউরোসিল বলে। আচ্ছা পল্টু, ভিডিও যদিও আমরা আজকে শেষ করছি, কিন্তু এর দ্বিতীয় পার্ট অবশ্যই নিয়ে আসতে হবে, কারণ স্নায়ুতন্ত্র চাপটা অনেক বড়। এই ছোট ভিডিওতে তার সমস্ত শর্ট প্রশ্ন আলোচনা করা সম্ভব নয়। তো সুতরাং পরের ভিডিও, অর্থাৎ আমাদের পরের ক্লাস, পরের আলোচনা বলা যেতে পারে স্নায়ুতন্ত্র নিয়েই হবে। তুই আরেকবার স্নায়ুতন্ত্র চাপটা ভালো করে দেখে আসিস, মনে থাকবে? হ্যাঁ স্যার, মনে থাকবে। তাহলে বন্ধুরা, যেহেতু স্নায়ুতন্ত্র চাপটা অনেক বড়, তাই স্যার পরের ক্লাস আবার স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করবেন। আর তাই আমাকে আরেকবার দেখে আসতে বললেন। তাহলে তোমরাও দেখে এসো, আমাদের আলোচনা শুনতে থাকো। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমাদের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও, তাহলে লাইক এবং শেয়ার করে, চ্যানেল সাবস্ক্রাইব করে, বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকো। আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখতে পাও, তাহলে ফেসবুক পেজ ফলো করে ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।